জাতীয় নাগরিক পার্টি নামে তরুণদের নেতৃত্বে বিকেলে আসছে নতুন রাজনৈতিক দল। বহুল আলোচিত দলের শীর্ষ 5 পদে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আজকে আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি। আমরা জানি যে বেলা 3টায় মানিক এভিনিউয়ের এই মঞ্চ থেকেই নতুন দলের ঘোষণা আসবে। আমরা যদি মঞ্চের যে কাজ চলছে একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমরা যে দেখি মঞ্চটি নির্মাণ করানো হয়েছে রংপুরের আবু সাইদ, যিনি তার জীবনদার মধ্য দিয়ে যে জুলাই আন্দোলন গণ অভ্যুত্থান সেই আন্দোলনকে আসলে নতুন করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন। সেই আবু সাইদের একটি ছবি, সেটিকে একেবারেই সামনে দেওয়া হচ্ছে। এর বাইরে যে জাতীয় পতাকা নিয়ে মানুষের উল্লাস 5 আগস্টের পরবর্তী সময়ে সেসব কিছু কিন্তু ধারণ করে মঞ্চটি নির্মাণ করা হয়েছে। এই জায়গাটিতে এখন কিন্তু আসলে যারা সংগঠক রয়েছেন তারা আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি সম্পন্ন করছেন। আমি একজন সংগঠকের সঙ্গে কথা বলতে চাই, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এসএম সুজাউদ্দিনের সঙ্গে, যে আপনারা তো কালকে রাত থেকেই কাজ করছেন, এখন পর্যন্ত খুব বেশি সময়ও নেই আসলে যে আপনাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হওয়ার। এখন পর্যন্ত প্রস্তুতি কতটুকু শেষ হলো এবং আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে আসলে আপনারা আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আসলে কি বিবেচনায় নিয়ে আমন্ত্রণ জানিয়েছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং আমাদের দূর দূরান্ত থেকে যাদের আসার কথা এবং তারা যেহেতু আগে থেকেই প্রোগ্রামটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অলরেডি তারা প্রায় পথে এবং অনেকেই চলে আসছেন এবং আমাদের বলা যায় যে প্রায় শেষের পথে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চেষ্টা করেছি যে সকল অংশীদারে গণঅভ্যুত্থানের সকল অংশীদারদেরকে নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা, যেখানে আসলে আমরা মনে করছি যে সকল মানুষ যারা গণঅভ্যুত্থানের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন এবং সকল রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে, বিশেষ করে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, সেই সাথে সিভিল সোসাইটিকে এবং আমাদের এখানে বিদেশি যারা মেহমান আছেন এবং সর্বস্তরের এবং বিশেষ করে শহীদ পরিবার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে গত 15 বছর ধরে যারা ফেসিস্টদের দ্বারা ভিকটিম হয়েছিল, ঘুমের শিকার হয়েছিল এবং মজলুম হয়েছে, সেসব পরিবার তাদের লোকজনকেও কিন্তু এখানে দাওয়াত করা হয়েছে। তো আমরা আশা করছি যে এখানে একটা বিশাল একটা জমায়েত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে আজকে এক ধরনের সবাই সারা বাংলাদেশ আজকের এই দিনটাও উদযাপন করবে এবং আগামীর দুনিয়াতে এটা একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি হিসেবে থেকে যাবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে যারা শহীদ পরিবার রয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়াও গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের হাতে যারা আসলে নির্যাতিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সারা দেশের মানুষ আসছেন আজকের জাতীয় নাগরিক পার্টির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিলেন তারা কিন্তু আসলে আজকের এই অনুষ্ঠানে আসছেন এবং নতুন দলেও আসলে তারাই থাকবেন। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া অ্যাভিনিউতে।